ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم سبيل الهدى في مولاد المصطفى لحبيبه ومغبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله بل لا إله أجر لا إله إلا الله أجر لا إله لا বলেন কেমনে যাব মদিনা কেমনে যাব মদিনা যাইবার দিশা মিলে না দয়ার দয়া করো দয়ার দয়া করো মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাগল মনে তোমানে না যাইতাম সোনার মদিনা পাগল মনে তোমানে না যাইতাম সোনার মদিনা দিদি যদি দিত পাখা গো দিদি যদি দিত পাখা উড়ে যেতাম মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ আগুন জ্বলে ইব্রাহিমকে পড়াইব আগুন পুলপাগি জাগো আগুন পুলপাগি যা ইব্রাহিম বলে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা মারহাবা, আর চিৎকারে বলি মারহাবা মারহাবা। আমরা যারা এখানে বসছি সকলে বলেন এই জায়গার মালিক কে? আল্লাহ। কত বলতে হবে? জোরে বলে কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। চাইবো কার কাছে? মাথা নত করবো কার কাছে? আল্লাহর কাছে। এত সুন্দর একটা কণ্ঠ দান করেছেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আমরা কি
মরতে হবে কি হবে না? জি। কথা বলতে হবে কি হবে না? এটা আমার জীবনের প্রথম মাহফিল, যে অল্প মানুষ নিয়ে কথা বলতেছে। গভীর মনোযোগ, মানুষের প্রয়োজন নয়, যারা রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক, গোয়াল বড় গুরুর প্রয়োজন নয়, যদি এটা আলে না যায়। কথা বলে ঠিক কিনা? আমরা কি আল্লাহকে চাই কি চাই না? আপনারা বলেন চাই কি চাই না? রসুলের আদর্শ মাটিতে বাস্তবায়িত হওয়া চাই কি চাই না? আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ এত সুন্দর করে বানাইছে আমাদেরকে, এমন একটা জায়গায়, এমন একটা জায়গায় ফি করারিন মাকিন, একটা প্যাকেট, যেখানে প্রস্রাবের লেপটিন, পায়খানার লেপটিন, এর ভিতরে আল্লাহ বলেছেন আমি তোমাকে সুন্দর করে বানালাম। সূরা 3-এর 3 নম্বর আয়াত আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি তোমাকে এত সুন্দর করে বানাইছি। হে দুনিয়ার মানুষ, একটা বার যদি তুমি চেষ্টা করো, 1000 বার চেষ্টা করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? সবকিছুর মালিক আল্লাহ। শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। এমন একজন নবী, এমন একজন রসুল, বাদার রসুল আর নবিয়্যা। আমি কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হে এলাকার লোক, আমি আপনাদেরকে বলি গর্বিত পাওয়ার আল্লাহর চাইতে নবীকে পৃথিবীতে কেউ এত ভালোবাসে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা এমন একজন নবী, এমন একজন রসুল আল্লাহ আমাদেরকে গিফট করেছেন, আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা দরখাস্ত দেই নাই, পারমিশন দেই নাই, চিঠিও পাঠাই নাই। ইচ্ছা করলে ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, অন্য অন্য নবীদের উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারতেন। শেষ জামানা, আখিরি জীবনের নবী, আখিরি জীবনের নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছে। এদের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আলহাজ হযরত মাওলানা জিল্লুর রহমান সাহেব, মুহতামিম ঘোষগাঁও মাদ্রাসা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামায়ে আযম, আমার পাশেই বসা, যে এই মাহফিলে অনেকটা কষ্ট করে পরিশ্রম করে এফেক্সের মালিক আমার রফিক ভাই বারাকাল্লাহু তাআলা হায়াতি, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তালিবুল ইলমি ফারিজাতুল আলা কুল্লি মুসলিম। দুই একটা কথা বলবো, কারণ আজ জাহিলিয়াতির দুনিয়া। বর্তমান আমরা মনে করতেছি শিক্ষার যুগ বেড়ে গেছে, হুজুরদের সংখ্যা বেড়ে গেছে, এলিমের সংখ্যা বেড়ে গেছে, মসজিদ বেড়ে গেছে, মাদ্রাসা বেড়ে গেছে, সব বেড়ে গেছে। কিন্তু জাহিলিয়াতুল কবর, বর্তমান সময়টা একটা মানুষ কবরে গেলে এর চাইতেও নিচ্ছুপ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, মনে করেন শীত, এই মুহূর্তে যদি এলাকার লোক মারা যায়, তখন কি তার কি কম্বল দেওয়া গুছায়া সুন্দর করে শোয়া রাখবো? হ্যাঁ, আমাদের ভিতরে রাসূলের আদর্শ নাই কি নাই? আদর্শ না থাকার কারণে, না থাকার কারণে আল্লাহর প্রতি আমাদের ভয় নেই। মাহফিলটা হতে পারে একজনের ব্যক্তিগত একটা মাদ্রাসার উদ্যোগে, মূলত আলোচনা তো ব্যক্তির হবে না, যে নবী না হলে পৃথিবীর কোনো কিছুই হতো না, যে আল্লাহর গুণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, কোরআনুল কারীমের হাদিস এবং আল্লাহ রাসূলের হাদিসগুলো বলা হবে। এগুলো কি খারাপ না ভালো? কথা বলেন না কেন? উনি যে কষ্ট করে পরিশ্রম করে প্যান্ডেল করেছে, কষ্ট করে এবং কি দাওয়াত দিয়েছে, এটা ভালো করছে না খারাপ করছে? জান্নাতে যাওয়ার জন্য একটা স্কুলের প্রয়োজন। হে এলাকার লোক, আলোচনা পরে করে দিয়ে একটা কথা বলি। আমার পাশের দলে হলো দুর্গাপুর, আমি পাশের আপনার দেশের দেশি, দূরের নয়, নোয়াখালীর না। গভীর মনোযোগ, ব্যক্তি হোক যাই হোক না কেন, আল্লাহ রাসূল বলেছেন যে জায়গায় আমি আমার আল্লাহর গুণগান করা হয়, এটাকে বেহেশতের বাগান। গুলো বলেন ঠিক কিনা? এটা কি বেহেশতের বাগান বলা যাবে কি যাবে না? হতে পারে, কারণ নিজেকে আসতে পারতেছেন না। আমাদের মাঝে রাসূলের আদর্শ না থাকার কারণে আজকে আমরা মার খাইতেছি, আমরা মনে করতেছি যে আমরা মুসল্লি হয়ে গেছি, ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব। না, যে পর্যন্ত তুমি আসহাবুল্লাহির উম্মাহ, রাসূলের উম্মত না হতে পারবে, রাসূলকে ওয়াতিউল্লাহ, আল্লাহকে নয়, ওয়াতিউর রাসূলা, আমার রাসূলকে বলো না করবে, ওই পর্যন্ত তুমি ঈমানদার দাওয়াতের সুযোগ নেই। জোরে বলে ঠিক কিনা? ইয়াজিদি মুসলমান
নামাজ পড়েছে, রোজা রেখেছে, দাঁড়িয়ে ছিল, কিন্তু আনা মোহাম্মদ আনা বাশার, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মানে নাই। আচ্ছা বলুন তো দেখি, এই পৃথিবীর মধ্যে এরা যতই নামাজ পড়ো, যত কিছুই করো, এরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কথা বলেন ঠিক কিনা? আরে বাবা কবির মনোযোগ, দীর্ঘায়িত করব না। আপনি আমার নবী, মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, কেমন নবী গো, কেমন পয়গম্বর আল্লাহ বানায়া পাঠিয়ে দিয়েছিলেন আপনি আমার জন্য। এমন একজন নবী, এমন একজন রাসূল আল্লাহ আমাদের কাছে পাঠিয়ে দিলেন। কেমন নবী একটু শুনুন এলাকার বাবারা, আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর হযরতে মা খাদিজাতুল কুবরা, দুইটা রাতের বাদশাহী আল্লাহ দান করেছিলেন। একট পাথরের বিল্ডিং মক্কার জমিনে যখন বাক্কানো করেছিল, মক্কা নয় মক্কা তো হয়েছে আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন আসার পরে। আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, খাদিজাতুল কুবরা কোন পুরুষ মুসলমান হয় নাই, পুরুষ এবং মহিলার মধ্যে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের সূত্র এখন আছে, তখন ছিল উতবা সাহেব, আবু জাহেল, আবু লাহাব। আপনি আমার নবীকে বিদায় করে দেওয়ার জন্য আমার আপনার নবীর কলিজার টুকরা, আপনি আমার নবীকে ভালোবাসা সব ছেড়ে দিলেন, বাদশাহী ছেড়ে দিলেন। একটু বিল্ডিং এর মাঝে ঘুমানো, খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনির মাঝে আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরা কয় মাবুদ, সুবহানাল্লাহ। আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবী, কলিজার টুকরা হযরত খাদিজাতুল কুবরা কয় আরবের পাথরগুলা নরম, কিয়ামত পর্যন্ত নরম থাকবে। আমি ইচ্ছা করলে গো আমি পাথর মাথা দিয়ে ঘুমাইতে পারি, আমি ঘুমাই না। এমন একজন নবী, এমন একজন রাসূল, আখিরি জমানার নবী, সকল নবীদের নবী বানাইয়া পাঠাইছে গো। আমি রাত্র গভীর হয়ে গেলে আমি তাকে দেখি, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে রয়েছে। আমি তার চেহারার দিকে তাকাইলাম, তাকায় দেখি রে তামাম পৃথিবীর মানুষের চোখের মাঝে ঘুম আসে। আরে মক্কা নগরের মানুষ, একমাত্র আমি খাদিজাতুল কুবরা চোখে ঘুম আসে না। চলে যায় আমার রাসূলের কদম মুবারকে মাথা রাখি, কোন সময় সিনা মুবারকে মাথা রাখি, টল টল করে ছেড়ে দেই পানি, মাছের মাথা পরিমাণ পানিগুলো ছেড়ে দেয়। আল্লাহর নবী গো, মক্কার জমিনে আমার দুইটা বিয়ে হয়েছে, আমি দুইজন মানুষের সংসার করেছি। আপনার মতো মানুষ, আপনার মতো একটা মানুষ আমি মক্কার জমিনে দেখি না। এত সুন্দর করে আল্লাহ আপনাকে বানাইছে। আল্লাহ তো জিবরাইল নেই, আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ সমস্ত নবীদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছেন রে বাবা, কিন্তু আপনি আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, নবীর চেহারার দিকে তাকাইতে দেরি হতো আপনার কাফের মুমের মতো মনটা নরম হয়ে যেত। হযরতে খাদিজা কষ্ট হবো, খারাপ লাগবো, আলোচনা করবো কেমনে করে ইমানদার হওয়া যায় মুসলমান। কোথায় বসে রয়েছ? এই দুনিয়াটা কি টাকার জায়গা? কথা বলে না কেন? টাকার জায়গা? খবর দেশে যেতে হবে, কেউ তো যাবে না। বলেন খবর দেশে যেতে হবে, কেউ তো যাবে না। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির বিছানা, কথা বলেন ঠিক কিনা? আরে মাটির বাড়ি, মাটির ঘর, মাটির বিছানা, ওই কবরে নবী দিলে উপায় হবে না। বলেন ওই কবরে নবী দিলে উপায় হবে না। কাবার লাইগা করছো তুমি এত আয়োজন, ভাইবা দেখো নিদান কালে কেউ নাই তোরা আপন। কথা বলে ঠিক কিনা? করছো তুমি এত আয়োজন, ভাইবা দেখো যাইবার বেলা কেউ নাই তোরা আপন। আরে শেষ নিধনের কালে তিনি, শেষ নিধনের কালে তিনি কাঁদে সোনার মদিনা। মাটির বাড়ি, মাটির ঘর,
মাটির বিছানা বলেন, মাটির বাড়ি মাটির ঘর মাটির বিছানা, ওই কবরে যেতে হবে, ওই কবরে যেতে হবে, কেনে বুঝো না? মাটির বাড়ি মাটির ঘর মাটির বিছানা, হালাল হারাম না মানিয়া সবই করেছ, কবর দেশে তুমি শুধু কালি পকাতে গেছো। হায় হায় তুমি কে যায় একা একা, তুমি যেন একা একা ওই না কবরে। সুরা বলেন ঠিক কিনা? কবরে স্ত্রী যাবে না, সন্তান যাবে না, দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। খাদিজাতুল কুবরা দুইটা রাত্রে বাদশাকে ছেড়ে দিয়েছেন, একুশ পাথরে বিল্ডিং ছেড়ে দিয়েছেন, ঘুমায় না। আমার আপনার নবী মদিনার কামলি ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে পাগল হয়ে গেল। হযরত খাদিজাতুল কুবরা কয়, রাত্রে গভীর বেলায় আমি আমার নবীর সিনা মুবারকের মাঝে মাথা রাইখা টলটল করে মাছের মাথা পরিমাণ পানিগুলা ছেড়ে দিই, আর বলি নবী গো, আরবের ময়দানে কত সুন্দর সুন্দর মানুষগুলা দেখি, কোন মানুষের দিকে তাকাইলে মায়া লাগে না। সুবহানাল্লাহ। আপনারা প্রেমে পড়িয়া বাদশাহী ছেড়ে দিলাম, আমি এক পাথরের বিল্ডিং ছেড়ে দিলাম, সকলে ঘুমিয়ে যাই, আপনার নিরানি চাকার মুবারকে দিকে তাকায় থাকি। আপনি আমার নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, নবীকে মেরে ফেলার জন্য উতবা শাইবা আবু জাহেল আবু লাহাব বলে আপনি আমার নবীর জন্য একটা কাফের ইহুদিকে বাড়া করলেন। মুসলমান শুনো, আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবীর পাওয়ার কত জোরে বল সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিনকে বিদায় করে দেওয়ার জন্য, রহমতের নবীকে বিদায় করে দেওয়ার জন্য উতবা শাইবা আবু জাহেল বড় বড় লিডার সুলাইম গোত্রের একটা কাফের ইহুদিকে মারা করলেন। হে সুলাইম গোত্রের কাফের, তুমি তো 50 মেশে মানুষ মেরে ফেলতে পারো, কল্লা কেটে ফেলতে পারো, তুই আব্দুল্লাহ সালাম মুহাম্মদের কাল্লায় দিতে পারো, ওই কল্লার অনুযায়ী তোমাকে স্বর্ণমর্দ দেওয়া হবে। আল্লাহর পয়গম্বরের পয়গম্বর রহমতুল লিল আলামিন, কেমন নবী কেমন পয়গম্বর, রহমতের নবী রহমতুল লিল আলামিন, খেজুর পাতার বেড়া খেজুর পাতার ছাউনি, আপনি আমার নবীর বাড়ির সামনে এসে তলোয়ারি লইয়া ইহুদির বাচ্চা নাম ধরে ধরে গালি দেয়, আব্দুল্লাহ সালাম মুহাম্মদ তুমি কামরা থেকে বের হয়ে আসো, আমি তোমার কল্লা নেওয়ার জন্য, আমি তোমার কল্লা নেওয়ার জন্য তোমার বাড়ির সামনে দাঁড়ায় ডাকতেছি। তুমি নাকি আরবের মধ্যে সন্ত্রাসী করো, মক্কা নগরে নাকি চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করো, মানুষকে জ্বালা যন্ত্রণা করো, যেরকম নাউজুবিল্লাহ। আপনি আমার নবী কেমন মানুষ, কেমন পয়গম্বর, কেমন নবী গো, আমার নবীর মতো চরিত্রবান একটা মানুষ পৃথিবীতে আল্লাহ বানায় নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি যদি এখন মাইকে গালি দিই, আগে ওয়াজ শুনবে না চলে যাবেন? হ্যাঁ, আপনি আমার নবী কেমন, এই নবীর উম্মত হওয়ার পর আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কথা বলে চাই কি চাই না? ও মদিনার কামলিওয়ালা পাগল করে ছোট বলেন বলুন, ও মদিনার কামলিওয়ালা পাগল করেছো, বলেন ও মদিনার কামলিওয়ালা পাগল করেছো। তোমার প্রেমের জ্বালা আমি, তোমার প্রেমের জ্বালায় আমি সহিব কেমনি বলো, তোমার প্রেমের জ্বালা নবী সহিব কেমনি বলো, ও মদিনার কামলিওয়ালা পাগল করেছো, বলেন ও মদিনার কামলিওয়ালা পাগল করেছো। দিদি যদি দিত পাকা যাইতাম উড়ে উড়ে, সালাম দিতাম যাইয়া নবী তোমারই রওজাতে। কথা বলেন ঠিক কিনা? দিদি যদি দিত পাকা যাইতাম উড়ে উড়ে, সালাম দিতাম যাইয়া নবী তোমারই চরণে। হ্যাঁ হ্যাঁ, অতবের মন শীতল গত, অতবের মন শীতল গত তোমাকে পে, ও মদিনার
কামলিওয়ালা পাগল করে চোজরা বলেন ঠিক কিনা নবীকে আমরা দেখছি কতক্ষণ নবীকেই ভালোবাসা জোড়া বলে ঠিক কিনা আল্লাহর নবীর কায়দান্ত করা কাদিজাতুল কুবরা তো নবীর একবার নয় দুইবার নয় হাজার হাজার বার রহমতুল নবীকে ছায়া ছায়া দেখে আল্লাহর নবী রহমতুল লিল আমিনের বাড়ির সামনে যখন সুলাইম পুত্র কাফের আপনি আমার নবী রহমতুল নবীর কল্যাণ নেওয়ার জন্য ডাক দেয় এ আব্দুল্লাহ সালাম মুহাম্মদ কামরা থেকে বের হয়ে আসো আমি তোমার কল্যাণ নেওয়ার জন্য বাড়ির সামনে দাঁড়ায় রয়েছি আমি জানতে চাই রে বাবা আমার নবীর কাছে জিবরাইল আসবে কি আসবে না আল্লাহর নবী যখন এই কথা বললেন কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয় হুজুর হুজুর গো ইহুদির চরিত্র ভালো না ইহুদি তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে ওয়ান টাইম কল্লা কেটে ফেলে হুজুর এই জমিনের মাঝে আপনার মা বিদায় হয়ে গেছে বাবা বিদায় হয়ে গেছে রাত্র গভীর বেলা ঘর থেকে বের হবেন না মা থাকলে মা দৌড়ায় বের হতো বাবা থাকলে বাবা দৌড় হয়ে বের হতো আপনার ভাই নাই আপনার চাচা আর আপনার শত্রু হয়ে গেছে আল্লাহর নবী গো রহমতুল লিল আলামিন আপনি কামরা থেকে বের হবেন না আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবী কেমন নবী রহমতের নবী কাদিজাতুল কুবরার দিকে তাকায় বললেন কাদিজা রে বাদর রাসূলুন নবিয়া আল্লাহর কসম লাগে কাদিজা আমি মদিনার কামলিওয়ালা নবীর আল্লাহ যেমনি করে বানাইছে অন্য কোনো মানুষ কেন এমনি করে বানায় না আমি মদিনার কামলিওয়ালা নবী যেটা শুনতে পাই অন্য কোনো মানুষ এটা শুনতে পায় না আমার কাছে জিবরাইল এসে বলতেছে আল্লাহর নবী গো ও মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করার কিছু নয় এই ইহুদি আপনার কল্যাণ নেওয়ার জন্য আসে নাই হুজুর ও মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন আসে আপনার কদম মোবারকটা ধরে কালিমা বলে মুসলমান হয়ে যাবে আরো জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার খারাপ লাগতেছে মনে হয় বলতে হ্যাঁ আমি বললাম কি আমার প্রোগ্রামের মধ্যে এটা হলো সবচাইতে কম ভালো। এটা হলো এটা রিকোয়েস্ট আমি লেখাপড়া করছি ভার্সিটিতে কওমি থেকে দাওয়া এরপরে আলিয়া এরপরে ভার্সিটি ওদিকে যাচ্ছি না যোগ্যতার ব্যাপার নয় ব্যাপার হলো আমি একটু দেখলাম ভাই রিকোয়েস্ট করে প্রোগ্রামের আমি দুইটা প্রোগ্রাম ওটা বাদ দিয়া এটা আসছে আজকে এটার মধ্যে অনেক কারাগারি মুখ হুজুর আপনি কেন গেলেন কষ্ট হইতেছে বাজান খারাপ লাগতে ছাড়া চোরা খারাপ লাগতেছে মুসলমানদের চরিত্র বর্তমান প্রেক্ষাপটের ভিতরে ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে জিনা করে নামাজ পড়ে অন্যের জায়গা দখল করে কথা বলেন ঠিক কিনা মুনাফিক পড়ে গেছে আবার দাবি দেয় আমরা রাসূলের উম্মত আমি কি রাসূলের উম্মত আমি নামাজওয়ালা আমি দাড়িওয়ালা আমি মদিনার ইসলামের হেফাজতকারী নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবী মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন কামরা থেকে বের হয়ে আসবে কাদিজাতুল কুবরা ডাক দেয় হুজুর মায়ের নবী গো আপনি কামরা থেকে বের হবেন না ইহুদির চরিত্র ভালো না তলোয়ারি নিয়ে দাঁড়াইতেছে আল্লাহর নবী কাদিজাতুল কুবরার দিকে তাকায় কয় খাদিজা রে এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন জিবরাইল রে ও জিবরাইল তোমারে জানায়া দিচ্ছি আল্লাহর নবী গো ইহুদি কল্যাণ নেওয়ার জন্য আসে নাই হুজুর মায়ের নবী গো ইহুদি আপনার কদম মোবারক ধইরা কালিমা পইরা মুসলমান হয়ে যাবে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও রসুলের প্রেম থেকে দূরে কোরআন থেকে দূরে হাদিস থেকে দূরে জোরে বলেন ঠিক কিনা ইহুদি ডাকতেছে আপনি আমার নবীর বাড়ির সামনে একদিন দুই দিন নয় ইসলামের প্রথম মানুষ প্রথম জান্নাতি মানুষ হযরতে আবু বকর দুইজন সাহাবী লাদক ছিলেন এক নম্বর হলো হযরতে আব্বাস দুই নম্বর হলো হযরতে আবু বকর জীবনেও কোনোদিন কাউকে গালি দেয় নাই মক্কার জমিনে আপনি আমার নবী আসার আগে যার কাছে গনিমতের মালগুলো আমানত রাখতো সালিহিন বলে মানতো বিশ্বাসী বলে মানতো হযরত আবু বকর বলতেছে গেটের সামনে দাঁড়ায় রইছি ইহুদি আপনি আমার নবীকে যখন এমনি করে নাম ধরে ধরে গালি দেয় বাপ মা তুই না গালি দেয় আল্লাহর নবীর সাহাবী টল টল করে চোখের পানি ছেড়ে দেয় কয় আল্লাহর নবী গো
আমি আবু বকরের জীবনে কাউকে গালি দেই নাই, কাউকে কোনোদিন মারি নাই। হুজুর ও মদিনার কামলি ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, আমি আমার জীবনেও কাউকে কর্কট ভাষা বলি নাই। আরবের মধ্যে সারা বংশের লোক ছিলাম, বড় ধনাঢ্য পরিবারের সন্তান ছিলাম। আপনার প্রেমে মজিয়া আজকে আমি সালার ঘট গায়ে দিয়ে দিয়েছি। আল্লাহর নবী গো, যার জন্য এত আয়োজন, যার জন্য এত কিছু থাকে, আপনার নাম ধরে ধরে গালিয়ে দেয়, আপনি অনুমতি দিয়ে যেন বলুন আমি আবু বকর জীবনেও কাউকে কোনোদিন কিছু বলি নাই। ইহুদির বাচ্চা আপনার বাপ মা তুইলা গালিয়ে দেয়, আল্লাহর নবী গো ইহুদির গর্দান থেকে কল্লাটা আলাদা করে দেব। আপনি আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর আমি আল্লাহ পাকের নবী, আমি যেটা জানি পৃথিবীর কেউ জানে না। আমার কাছে জিবরাইল আসছে আমার কল্যাণ নেওয়ার জন্য আসে নাই। জোরে বল সুবহানাল্লাহ। ইহুদির সামনে যখন আমার নবী যান, আপনি আমার নবী যান, কোন খারাপ ভাষা বলে না, কাউকে কোনো গালি দেয় না। আল্লাহ নবী মদিনার কামলি ওয়ালা নবীর কদম মুবারকটা যখন বাড়ায়, একটা কদম সামনে দেয়, ইহুদি একটা কদম পিছনে যায়। হযরত আবু বকর কাদিয়াতুল কুবরা পর্দার ভিতরে দেখা কেসুর পাতাগুলো আড়াল করিয়ে তাকায় দেখে, হাই হাই রে, আল্লাহর পয়গম্বর সামনে যায় আর ইহুদি পিছনে যায়। কারণটা কি? কারণটা কি? হুজুরের নবী আমার নবী সাহাবী হযরত আবু বকর ইহুদি কেন তলোয়ারি লইয়া এতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মেরে ফেলা হবে, কেটে ফেলা হবে, কল্যাণী ডাকলো, এখন কেন ইহুদি আপনি আমার নবীর সামনে আসে না? জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর যখন আপনি আমার নবীর দিকে তাকাইয়া রহমতের নবী ইহুদিকে ডাক দেয়, ইহুদি রে তুই আমার বাড়ির সামনে এসা আমার কল্যাণ নেওয়ার জন্য দাঁড়ায় রাখছো। আমি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি কুরাইশ বংশ, আমার জন্ম, আমার দাদার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমার নাম হচ্ছে আমেনা, আমি হচ্ছে আখিরি জীবনের নবী রাহমাতুল লিল আলামিন, তুমি আমার কল্যাণ নিয়ে যাও। আল্লাহর নবীর দিকে তাকায় বললেন, হুজুর আমি আমার জীবনে কত লক্ষ মানুষের কল্যাণ করেছি আমি জানি না, কত মানুষকে হত্যা করেছি আমার জানা নাই। হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আল্লাহর কসম লাগে রে, তোর মতো সুন্দর মানুষ আমি আমার দুই নামে কোনদিন দেখি না। কল্যাণ নেওয়া দূরের কথা রে বাবা, ইহুদি আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবীর কদম মুবারক সামনে দিয়ে ইহুদি পিছনে দেয়, নবীটাকে দাঁড়াও 2 মিনিট তোমার লগে আলাপ করবো। যখন সুবহানাল্লাহ, আল্লাহর নবীর পাগল বাবারা, ও দুনিয়ার মানুষে, কবরে জিন্দেগি বলেন, হাসরে জিন্দেগি বলেন, কিয়ামতের জিন্দেগি বলেন, আপনি আমার নবী ছাড়া পার হওয়ার কোনো গতি আছে? আছে? কথা বলতে হবে, আছে? সামনে মাস্টার রজব। হে দুনিয়ার মানুষ, বুখারীর বর্ণনা, ইমাম বুখারী মেরাজের ঘটনায় বলে আল্লাহর জমিন থেকে একটা লোককে জীবিত অবস্থায় আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, যা আল্লাহর নিয়ামত আছে সমস্ত নিয়ামতগুলা পৃথিবীতে একজন সাহাবী, একজন আশিক রাসূলকে আল্লাহর নবীর আগে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, আরশ, কুরসি, লৌহ, কলম ঘুরে ঘুরে দেখছে। যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসরা, রাসূল বলেছেন আমি মেরাজে গেলাম। মেরাজের আলোচনা নয়, সংক্ষিপ্ত আলোচনা। রসুলের প্রেমে যারা রসুলকে আদর্শ মেনে যারা বাস্তবায়িত জীবন গঠন করেছে তাদেরকে আল্লাহ পুরস্কার দিয়ে দেয়, শিখি দেয় নাই? আল্লাহ নবী বললেন আমি কুরসিতে গেলাম, দেখলাম একটা দুনিয়ার মানুষের আওয়াজটা শুনতে পেলাম। ওই আওয়াজের পায়ের শব্দটা আমার বেলালের আওয়াজের পায়ের মতো। আমি হারসে গেলাম, এখানে পায়ের আওয়াজ শুনতে পেলাম, এটা দুনিয়ার একটা মানুষের আওয়াজের সমতুল্য, এটা আমার বেলালের আওয়াজ। আমি এমনি আওয়াজ করছি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম ঘুরে ঘুরে দেখি আমার আগে আগে কে যেন দুনিয়ার একটা মানুষ, আমার আগে এই আওয়াজটা দুনিয়ার একটা মানুষ, এটা হচ্ছে আশিক রাসূল বেলালের। যেরকম সুবহানাল্লাহ, একটা নিগ্র বংশের লোক, কালো একটা মানুষ, ছোট বংশের মানুষ, আল্লাহর নবীকে ভালোবাসার পরে জীবনে যতগুলো আমল লা তুহিব্বু ওয়া তারদা মিনাল কাওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি সালিহিন নবিয়্যা, রাসূলকে ভালোবাসে জাহের বাতিন যতগুলো আমল আছে হযরতে বেলাল বলেছে আমি এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। যখন সুবহানাল্লাহ। এখন মুসলমানদের ভিতরে কি ঢুকে গেল? অহংকার ঢুকে গেছে।
কি ঢুকে গেছে? অহংকার। কথা কেন কি ঢুকে গেছে? আমি দাঁড়িয়ে রাখছি, এখন আমি তো দাঁড়িয়েওয়ালা হয়ে গেলাম। আমি এখন নামাজ পড়ে আমি নামাজওয়ালা হয়ে গেলাম। আমি এখন টুপি লাগাইছি, আমি এখন টুপিওয়ালা হয়ে গেলাম। আমি এখন জামাতের আমির সাহেব, আমি আমিরওয়ালা হয়ে গেলাম। আমি এলাকার মুকাদ্দেস মুফতিওয়ালা, আমি মুফতি সাহেব হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর পাগল বাবা, নবীর আদর্শ মুসলমানদের কাছ থেকে বিদায় হয়ে যাওয়ার মানে হলো হাজাল কিয়ামতিস সালাহ, কিয়ামতের নমুনা। কথা বলেন, নবীর আদর্শ যখন বিদায় হয়ে যাবে, নবীর আদর্শই হলো কোরআন। কোরআন মানে হচ্ছে আদর্শ। কোরআন যদি নবীজির কাছে নাজিল হয়েছে উম্মতে মুহাম্মদীকে পথ দেখানোর জন্য, এখন যদি আপনি কোরআন না মানেন, রাসূলকে মানা হবে না। রাসূলকে না মানলে কোরআন মানা হবে না। আল্লাহ নবী মদিনার কামলিওয়ালা নবী আদর্শ আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাওয়ার জন্য আজকে আমরা পথভ্রষ্ট হয়ে গেলাম। আমাদের ভিতরে থেকে দুর্বল হয়ে যাচ্ছে, আল্লাহর প্রতি ভয় নাই। আমাদের জাহান্নামের দিকে আমাদেরকে প্রেরিত করতেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বুখারী বর্ণনা করেন, আল্লাহর নবী সামনে যায়, ইহুদি কি পিছনে যায়। ইহুদিরা ডাকে, হে ইহুদি লা তাকাল্লিমু ফি, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো ভয় নেই। এই ইহুদি রে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি তুমি এতক্ষণ পর্যন্ত যার কল্যাণ আমার জন্য ডাকছো, আমি ঘর থেকে বের হয়ে আইলাম। ইহুদি ডাক দিয়া কয়, না না, বিশ্বাস হয় না। উতবা সাইবা আবু জাহেল আবু লাহাব যে লোকটার কথা বলছে, ওই লোকটার লগে তোমার চেহারার কোনো মিল নাই। সুবহানাল্লাহ বলেন। চেহারার কোনো মিল নাই। আমার নবীর এত সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলেন, আপনারা জানেন, এটাও বুখারীর বর্ণনা। ইমাম বুখারী বলেছে, উতবা সাইবা আবু জাহেল চুপি চুপি কইয়া আমার নবী আলোচনা করতো। গভীর রজনীতে যখন তেলাওয়াত করতো, কথাবার্তা বলতেন, চুপি চুপি যাইয়া মসজিদের কালিমা দাঁড়ায় থাকতেন। আব্দুল্লাহ ছিলেন মুহাম্মদের কণ্ঠ আল্লাহ তো মধুর দিয়ে দিয়েছে, আমাদের হৃদয়টা এত বড় পাষাণ, তারপরেও দিকে আমরা থাকতে পারি না। সাধারণ মানুষকে যেন না শোনাই, আল্লাহর নবীর কণ্ঠের মধ্যে আল্লাহ এত মধু দিয়ে দিয়েছিলেন। ইহুদি কয় না, তার চেহারাটা আল্লাহ এত মধুর করে বানাইছে, কণ্ঠের আওয়াজগুলো এত সুন্দর, আমি বলতে পারি তুমি আরবের উপরে জুলুম করতে পারো না, মানুষের উপরে নির্যাতন করতে পারো না। আব্দুল্লাহ সালাম মুহাম্মদ আল্লাহর নবী আখির জীবনের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আপনি নবী হওয়ার উপযুক্ত। এই লোকটার সাথে আপনার কাজের মিল নেই, কথার মিল নেই। ইদুত বাসাই বাবু দেখেন, আবু রাখাব আমাকে বাড়া করছে আপনার কল্যাণ নেওয়ার জন্য, আমি কল্যাণ নিতে পারবো না। আপনি আমার নবী কয়ে দাঁড়াও, তোমার লগে দুইটা কথা বলি। আল্লাহর নবী সামনে যায়, ইহুদি কই লোকটার হাতে যদি মারা যায়, যখন সুবহানাল্লাহ, এই লোকটা যদি আমাকে মেরে ফেলে আমার জীবন ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। ইহুদি সব ছেড়ে তলোয়ারি ছেড়ে দিয়া আল্লাহর নবীর দিকে তাকায় রইলেন। আপনি আমার নবী, ও দুনিয়ার মানুষ, মানুষকে ভালোবাসো, পাপকে ঘৃণা করো, মানুষকে তুমি আদর্শের দিকে টেনে আনো। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভিতরে সময় লাগায় দাও, মানুষের ভিতরে বুঝ দেয়, তার ভিতরে বুঝ ঢুকায় দাও। এটা হলো রাসূলের আদর্শ। সে বুঝে না তাকে বুঝাও, একবার বুঝে না দুইবার বুঝাও, দুইবার বুঝে না তিনবার বুঝাও, তার ভিতরে সময় দাও। আল্লাহ কয়, আমার সৃষ্টির সেরা মানুষকে যে দিনের পথে আনবে, তুমি কাবা শরীফ হজ করলে কি হবে, মক্কা মদিনা তওয়াফ করলে কি হবে? একটা মানুষ যদি হেদায়েতের রাস্তা থেকে সরে যায়, ওই লাখটাকে হেদায়েতের মাধ্যমে আনতে পারো। আমি আল্লাহ বললাম, তোমার জান্নাত চাইতে হবে না, ওই লোকটাকে দ্বীনের পথে আনার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আমার ধর্মের আহ্বান করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের জন্য করে জান্নাতের টিকিট আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম। আমি ওয়াদা দিয়ে দিলাম, আখিরে জীবনের নবীর উম্মত যদি এই কাজটা করে, যে উম্মত নবীর চাইতে দামি, নবীর চাইতে দামি, আখিরে জীবনের উম্মত যদি এই কাজটা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে তাকে জান্নাতবাসী করে ঘোষণা করে দেব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এখন একটা লোক চুরি করেছে, তাকে যদি আপনি সুর বলেন, জীবনেও কোনোদিন সে হেদায়েত হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের পিছনে ওয়াসওয়াসিল খান্না
নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ রূপী কিন্তু শয়তান আমাদের পিছনে লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান কি দূরে না কাছে? কাছে। কথা বলেন। কাছে। শয়তান কি একবারে কাছে না দূরে? একবারে কাছে। সকলের চাইতে কাছে হলো শয়তান। শয়তান নামক ওয়াসওয়াসিল খান্নাস। বেশধারী কিছু মানুষ ইসলামের ক্ষতি করতে চায়, ইসলামের ক্ষতি করতে চায়, মুসলমানদের বেশধারে মুসলমান জাতির ক্ষতি করতে চায়, কোরআনের ক্ষতি করতে চায়। এরকম মুনাফিক শয়তান সমাজে আছে না নাই? আছে। কত বড় এখন আছে না নাই? আছে। এদেরকে আমি কি বলি? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শয়তান। এরা হচ্ছে শয়তান, এরা হচ্ছে এদের মাধ্যমে ওয়াসওয়াসিল খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাফসীরের মধ্যে আসছে এদের মাধ্যমে শয়তান প্রকাশ পায় জিন এবং মানুষের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে? কারণ লাগতেছে? বলবো কিছু। তো রাসূল ইহুদির সামনে গেলেন। ইহুদি আপনি আমার নবীর দিকে তাকাইয়া টল টল করে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহর নবী আপনার মতো মানুষ এই মক্কা নগরে নেই। যেরকম সুবহানাল্লাহ, আপনি এমন একজন মানুষ যার কণ্ঠের মাঝে এত মধু, এই লোকটা কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। লাউলাকা মা খালাকতুল আফলাক, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আল্লাহ আমার নবীকে বানাইছে। যেরকম সুবহানাল্লাহ, নবীর চরিত্রের মতো আরেকটা চরিত্রবান মানুষ পৃথিবীতে আগমন করেন। জুড়ে বলেন ঠিক কিনা? ইহুদির সামনে দাঁড়াইলে ইহুদি আপনি আমার নবীর দিকে তাকায় বললেন, আল্লাহর নবী গো, আমি আপনার বাড়ির সামনে দাঁড়ায় গালি দিয়েছি। আমার নবী ডাক দেয়া কই, ইহুদি আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, আমার একটু জবাব দিয়ে দিবা। এক নম্বর হলো, তুমি কোনদিন দেখছো নি আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তোমার এলাকায় সন্ত্রাসী করেছি? তো না, মোহাম্মদ দেখি নাই। তুমি কোনদিন দেখছো তোমার এলাকায় যে মানুষের উপর জুলুম করেছি? তো না, মোহাম্মদ দেখে নাই। এই আমার আব্বা, আমি আমার মা রেহাবে আসার আগে আমার আব্বা বিদায় হয়ে গেল। আমি আব্বার চেহারা দেখতে পারি নাই। 6 বছর হতে না হতে আমার মা ডেকে এক ফোঁটা দুধ পান করতে পারি নাই। আমার মা বিদায় হয়ে গেল। এই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, আমি ইহুদি রে, আমি তলোয়ারি লইয়া তোমার বাড়ির সামনে কোনদিন তোমার মা বাপকে লাগালি দিছি? কোন মোহাম্মদ দেন নাই। তাহলে কেন, কি কারণে তুমি আমার কল্যাণী বা আমার গালি দিছো? ভালো কথা, আমার মা বাপকে কেন গালি দিলা? ওই মা বাপ তো তোমার কোনো ক্ষতি করে নাই। ইহুদির সামনে যখন আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবী এলাকার মুসলমান আল্লাহর নবী যখন ইহুদির লগে এইভাবে কথা বলতেছে, ইহুদি এরা তরবারি বানাইয়া টল টল করে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহর নবী গো, জীবনে কত মানুষ মেরে ফেলেছে আমি কাউকে জিজ্ঞেস করি নাই। মার নবী গো, ওটা দিয়ে দিলাম, আর সুনাইম গোত্রে ফিরে যাব না। এই মুহূর্তে আমার কালিমা পড়াইয়া দেন, মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবী গো, আপনার কদম মোবারক ধরে তওবা করতেছি, আর উম্মতে মুহাম্মদের কোনো ক্ষতি করব না। রাসূলের আদর্শ গভীর মনোযোগ। আল্লাহর নবীর কদম মোবারক ধরে ইহুদি এই সুলাইম গোত্রের কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এমন মুসলমান হয়েছে রে, আল্লাহর নবীর সাহাবী হয়ে গেল। যখন সুবহানাল্লাহ, আল্লাহর নবী বললেন, আমি গাছের জন্য কাঁদি নাই, মাছের জন্য কাঁদি নাই, আমি কোন মাখলুক 17,099টা মাখলুক আপনি আমার আগে আল্লাহ গাছ বানাইছেন। আল্লাহ আপনি আমার আগে অনেক মাখলুক বানাইলেন, কিন্তু আখেরি জীবনের নবী রাহমাতুল লিল আলামিন এখনো মদিনায় শুয়ে শুয়ে আপনার জন্য উম্মতি বলে কাঁদে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কে ক্ষতি করার জন্য এখনো মনে করতেছি, আমরা মনে মনে ভাবতেছি না না আমার নবীর সূত্র এখনো আছে না নাই? কথা বলে গেলেন আরো বলেন, এদেশে উলামায়ে কেরামের কথি, আউলিয়া কেরামদের কথি এই বাংলার জমিনে করার মতো লোক আছে না নাই? কথা বলেন না, কেন আছে না নাই? এখন এই শেষ জামানার ভিতরে আজ-জাহিলিয়াতের দুনিয়া, বর্তমান সময়ে আমরা যখন নির্বাচন নিয়ে কথা বলি, আমরা যখন ভোট নিয়ে কথা বলি, আমরা যখন কোরআনের রাজনীতি নিয়ে কথা বলি, একদল মুসলমান আছে নামাজ নাই, রোজা নাই, ফরজ গোসল পর্যন্ত পড়ে না। সে বলে হুজুরের রাজনীতির কি প্রয়োজন? হুজুরা ওয়াজ করবে, বাড়িতে খাবে। কথা বলেন না কেন লাগি? হুজুরকে রাখছি নামাজ পড়ার জন্য। এ মুসলমান, তুমি কি কোরআন পড়েছ? বুখারী শরীফ পড়েছ? তিরমিজি
তিরমিজি শরীফ পড়েছ, আল্লাহ রাসূল বললেন এই পৃথিবীর মধ্যে রাজত্ব করেছে, সংসদ কায়েম করেছে এই দেশের সবচেয়ে উলামায়ে কেরাম। যারা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে আমরা নির্বাচনে আসছি দেখা কিছু লোক কয় হুজুররা নির্বাচন করে, এটা আবার কেমন কেমন লাগে। হ্যাঁ, আবার হুজুরে ব্যাস ধরছে। কি ধরছে? কথা বলা লাগি, কথা বলা লাগি। দেখবেন যারা দাঁড়িয়ে রাখছে এখন দাঁড়িয়ে শুরু করছে, যারা টুপি লাগাই না এখন কি টুপি লাগানো শুরু করছে। এখন জুব্বা ছিল না, কালো বানিয়ে জুব্বাও লাগাই লাগছে। আচ্ছা বলেন, মুসলমান বেশটা ধরা এত সহজ? দাড়ি টুপি জুব্বা লাগাই লাই হয় এর মতো মৌলবী আর একটা মানে রায় তলে তলে টেম্পু ছাড়া আমরা গেলে কি তার কথা বলে ঠিক কিনা? মুসলমানদেরকে ক্ষতি করার জন্য, উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার জন্য আজকে বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে এই দেশটা আল্লাহর ওলি উলামায়ে কেরামের দেশ। বলেন ঠিক কিনা? শাহজালাল মুজাসসির আমরি জাইনামাজের মধ্যে নামাজ পড়ে ঘর গোবিন্দ খেয়ে এই দেশ থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বলেন ঠিক কিনা? শাহ সুলতান কমরুদ্দিন রুমি নামাজ পড়ে সালাতুল আসরের জামাতের নামাজ পড়া দেখে গর্গবিন্দ বললেন বৃহত্তর ময়মনসিংহের যিনি শুয়ে আছেন, উনি বলে এরা কি ট্রেনিং দেয়, এরা কি ট্রেনিং দিয়ে আসছে এই সালাতের নামাজটাকে। গর্গবিন্দর বাহিনী কই স্যার উপায় নাই, এমন বাহিনী আসছে আমাদের কেটে টুকরা টুকরা করে ফেলবে। এরা উঠে বসে আবার নিচে শুয়ে যায়। এইরকম ট্রেনিং আর বাংলাদেশে দেখি নাই, পৃথিবীর কেউ দেখায় নাই। স্যার এই এলাকায় থাকা যাবে না, চুরি করে এই দেশ থেকে পালিয়েছে। বলেন ঠিক কিনা? এই দেশটা একমাত্র উলামায়ে কেরামের দেশ। উলামায়ে কেরাম যদি কিয়ামতে আসে খোদার কসম লাগে বলতে পারবেন দুর্নীতি এই দেশে হতে পারে না, হতে পারে। আমরা কি উলামায়ে কেরামের সঙ্গে থাকতে চাই কি চাই না? হাত তুলে বলেন না। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে। আমরা আলেম সমাজ রাজনীতি নামছি, আপনারা বাড়িতে খাই, আপনারাই খাওয়া খেলা হতে পারে। আমার বলতেছে হুজুর এখন আপনারা তো আমরাই দিই, আমরাই ব্যবস্থা করি, আপনারা দরকার থাকি দেখাই বাবারে তোমরা তো ভুল পথে চলে গেছে। বাংলাদেশের ময়দানে এখন পর্যন্ত 71 সন থেকে আমার 48 ইয়ার চলতেছে বয়স। আমি কয়েকবার নির্বাচন দেখেছি, ভোটও দিয়েছি। আপনারা বলুন তো দেখি, এই দেশের ময়দানে এত লক্ষ লক্ষ মুসলমান থাকার পরেও, এই বাংলাদেশের মাটিতে এত এত সাধক, এত এত বড় বড় কুতুব থাকার পরেও এই জমিনটার মধ্যে এখন পর্যন্ত কোরআনের কথা সংসদে কেউ বলে নাই। কথা বলে ঠিক কিনা? আলোচনা বলে ঠিক কিনা? সাহেবকে স্যালুট জানাই। হাজাল মাইয়িতিস সালাহ ইন্নাল কবর মিনাল মুসলিমিন। একজন মুসলমান সংসদ ভবনে দাঁড়াইয়া আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন আমি কোরআনের শাসন অনুযায়ী এই সংসদে ইতিহাস করে যাব, কোরআনের বাইরে কোনো কথা বলবো না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট কি দেয় নাই? কথা বললেন কেন? আমাকে অ্যারেস্ট করেছে, আরো অনেক আলেমকে অ্যারেস্ট করেছে, কেউ 4 মাস, কেউ 3 মাস, কেউ বছর। কথা বলেন না কেন? আমাদের এই দেশে কোরআনের আইন চালু হয়ে গেলে, এই দেশের ময়দানে কোরআনের আইন চালু হয়ে গেলে জিনা করবে না, জিনা করতে পারবে না, পতিতা বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই দেশের ময়দানে যদি কোরআনের আইন শাসন হয়ে যায়, চুরি করা যাবে না, এতিমের মাল আত্মসাৎ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দোকানে দোকানে হেঁটে হেঁটে চাঁদাবাজি করা যাবে না। এই সমস্ত আইনগুলো করা চাই না। এটা হচ্ছে বলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। জোরে বলেন ঠিক কিনা? কথা কি রাগ করতেছেন? কথা যুক্তি না যুক্তি? যুক্তি। কথা বলে না কেন? যুক্তি। রাগ করছেন মনে হয় না। কোরআনের আইন চালু হলে আমাদের জন্য ভালো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কোরআনের আইন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। কারণ সবকিছুর মালিক কে? আল্লাহ। বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ রাসূলের কথা কি মিথ্যা হইতে পারে? কথা বলতে হবে পারে? বাংলার জমিন নিখিল কা পয়দা কে আল্লাহ কা पर होता है। नबी का देखने वाला मुसलमान वली अल्लाह का सुन्नत वाला कलिमा शहादत पढ़ने वाला मुसलमान होता है। এই
বাংলাদেশ কবে আসে নাই, তারপরে এই দেশে হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলিরা কালিমা প্রচার করে আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে। যারা বলে ঠিক কিনা? ইমাম সাহেব রাজনীতি করবে, মহতামিম সাহেব রাজনীতি করবে, তোমরা রাজনীতির বুঝো কি? তোমরা কি ইকোনমিস্ট পড়ছো? রাজনীতি বুঝে? কোরআন হচ্ছে শ্রেষ্ঠ রাজনীতি। যারা বলেন ঠিক কিনা? কোরআন হচ্ছে আমাদের শ্রেষ্ঠ বিধান। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কাফেরের জন্য শাস্তি, হুদাল লিল মুত্তাকিনের জন্য সিরাতাল মুস্তাকিমের পথ সহজ। যারা বলেন ঠিক কিনা? আদর্শিত উলামায়ে কেরাম ওহেতু হুজুরদেরকে কেফায়ও না, ওহেতু হুজুরদের কেফানো ঠিক হবে না। কারণ আমরা আলেম সমাজ রাসূলের আদর্শ মনে করি। কথা বলে না কেন? আমাদের গায়ে কি শক্তি নাই? কথা বললে কেন? আছে না? আমাদের কি চোখ নাই? ছোটবেলা মাদ্রাসায় পড়েছি, ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আমার মতো যুবকেরা কত কত সিনেমা হল ভেঙেছে দুর্গাপুরে। আমি আমার জীবনে একবার চুরি করে একটা সিনেমা দেখছিলাম, এটা অনেক আগের কথা, প্রায় 97-98 সনে রাত্রে বেলা গেছি, গিয়া পকেটের মাঝে বই হোক ঢুকছি, দেখা সিনেমা দেখলাম, খুব কষ্ট হয়েছে। আসলাম, দেখি আবু তাহের সাহেব সমস্ত শিক্ষকরা দাঁড়ায় রয়েছে। আমরা 5 জন ছাত্র ছিলাম, হাফেজ আর কি, যুক্তি করে গেছিলাম রাত্রে 12টা শো দেখার জন্য। মিথ্যা কথা বলবো না, তাকায় দিকে হুজুরদের কে বলে দিছে, তারা লাইনে দাঁড়ায় যায়, তোমরা কইতে তাহাজ্জুদ পড়াইছ কিরে ফেরাস্তা রাস্তা না দিল কিতা, তারা ঘুমাই বলুন, তারা হজা, তারা কি 3টার সময় আমাদেরকে বললো, তোমরা এই মাদ্রাসার বড় ছাত্র, বড় ফুলাবান, তোমরা এরকম করলে বলো তো এই দেশে দিন প্রতিষ্ঠা হবে কেমনে? এত কষ্ট করে হাফেজ হয়েছ, এত কষ্ট করে কিতাব পড়তেছ, তোমাদের মাঝে আল্লাহর দিন নিহিত, ধর্ম আগ্রহিত, তোমাদের ভিতরে আল্লাহর কোরআন জীবিত, তোমাদের এই কোরআন নিয়ে নামাজ জায়গা যাইতে পারো না, হারাম খাইতে পারো না, তোমরা এই দেশের প্রতি তোমরা কেন এই কাজগুলো করবে? এখনো মনে আছে এই দুঃখটুকু এখান থেকে উদ্ধার করেছিলাম, আর জীবনেও কোনোদিন খারাপ পথে আরিগুলি করবো না। জুড়ে বলেন ঠিক না? হুজুরদের কি মন নাই? যারা খারাপ করে এরা হুজুর নয়। কথা বলে না কেন? আরো জোরে বলেন, এরা হুজুর নয়। যারা মানুষের ক্ষতি করে এরা আলেম নয়। কথা বলে না কেন? আজকে আল্লামা মামুনুল হক সাহেব যদি বাংলাদেশকে চায়, যারা তার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, আপনারা বলুন তো দেখি, একবার হুকুম দিলে এরা গড়ে থাকতে পারবে? কথা বলেন না কেন? থাকতে পারবে? ডক্টর শফিকুর রহমান স্যার যদি বলে, আমি নির্যাতন করেছি, মাসের পর মাস জেল কেটেছি, আমি তোমাদেরকে বলবো এদের ঘর থেকে টেনে হেসে এদেরকে জেলে ঢুকায় দাও, ওনারা কি করলেন বলেন তো দেখি? ওনারা জেল কেটেছে। আমির হামজা সাহেব এত মাসের পর মাস নির্যাতিত, এত টর্চারিং করেছে, এত রিমান্ড দিয়েছে। আমি নিজেও 4.5 মাস জেল ছিলাম। উনি এত রিমান্ডের মুখামুখি হয়েছে, যার মাথা এখন কাজ করে না। এত রিমান্ডের ভিতরেও আজকে যখন মাঠে নেমে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীন কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য লোক মাঠে নেমে যায়, তো আমির হামজার মতো লোক ওয়াজ করে এইগুলো এখন দাঁড়িয়ে বললো নেমে গেছে। রাগ করতেছেন কথা বলে? এই দেশের শাসন করবে কারা? উলামায়ে কেরাম। সূরা বলেন ঠিক কিনা? উলামায়ে হক, উলামায়ে দেওবন্দ এই দেশের ময়দানে রাজনীতি করবে। সূরা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় একজন সিংহ পুরুষ, যিনি আমার ওস্তাদ হাফেজ জামাল শাহ হুজুর, আল্লাহর একজন মহান বন্ধু। জোরা বলুন সুবহানাল্লাহ। এমন একটা মহৎ মানুষ আছে? কেউ দেখছেন? হ্যাঁ, উনি একজন আল্লাহর ওলি। ওনার কথা হলো, সমস্ত হক্কানি পীর মাশায়েখের কথা হলো, এই দেশটা আমরা, এই দেশটা আমাদের, এই দেশে কেন কোরআনের আইন চালু হবে না, এটা আমরা চেষ্টা করবো। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি কোরআনের আইন চালু হলে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? মাহফিলটা কি উনি এককে দিচ্ছে না সকলকে লইয়া? সকলকে লইয়া। মানুষ কি আরো আছে? হ্যাঁ, যারা হুন্দ আছে ওটা হাতে ভুল করে গেছি না, ঠিক না ভাই? বুঝবে কিন্তু, কারণ যাবার বেলা সকলকে যে বিদায় জানাবো, আমার নবীর প্রেমে যারা পাগল হইছো, যাবার বেলা সকলের বিদায় জানাবো। উলামায়ে কেরামের সূত্র রয়েছে, আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন সূত্র রয়েছে। আমার নবী
নবীকে বিদায় করতে পারলে কানের খাবারের ভিতরে বলতে পারবে শতা শঙ্কর মদয় ধর্ম শতা শঙ্কর মত ধর্ম শান্তি জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে হুজুর জি বক্তা এসে বলেছে আমি ছেড়ে দিই না, উনি আসেন তো না, বললে তো উনি বক্তা এসে গেছে ছেড়ে দেওয়াটা কি হ্যাঁ? আর বললে অনেক লম্বা হয়ে যাবে। উনি হাদিসটা যদি শুরু করি এই হাদিসটার মধ্যে আপনারা শুনতে পারবেন রাহমাতুল্লিল আলামিন কেমন নেতা ছিলেন। যখন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কেমনে নেতৃত্ব দিয়েছে, নবী কেমনে সাহাবায়ে কেরামকে নেতৃত্বের ব্যবস্থা করেছে। এই নবীর আদর্শ, নবীর আদর্শ এই জমিনে প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না? চাই না? সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করে গেলাম, কেউ অন্য কোথাও ভোট দেব না, আমাদের কেউ আদর করে নাই, কথা বলতে হবে আমাদের কেউ। আমি ময়মনসিংহের ছেলে, আমি নোয়াখালী না বাড়ি বলেছি পাশের দেশের দেশি, আমার বাড়ি দুর্গাপুর, আপনার বাড়ি কই দুবাওড়া। একসময় একাই ছিলাম, এই এলাকা অনেক আত্মীয় শুরু হয়েছে। আমি আপনাদেরকে আহ্বান করি, আমরা জেল কেটেছি, নির্যাতন হয়েছি, অপমান লাঞ্ছনা ভোগ করেছি, আপনারা বলুন তো দেখি আমরা জাহেলদের সাথে কোন সময় আপোষ হই নাই? জুড়ে বলেন ঠিক কিনা? আমাদেরকে নদী দেওয়ার জন্য বলেছে, আপোষ হওয়ার জন্য খোদার কসম আল্লাহর নবীর ইজ্জত কুরবাতে আমরা জাহেলদের কাছে বিক্রি করতে পারি না। কথা বলে পারি? নবীকে যারা মানবেন, কোরআনকে যারা মানবেন, কোরআনের পথে যারা চলবেন, এদের ইহকালেও ভয় নেই, পরকালেও ভয় নেই। কে বলেছে? আলোচনা কে বলেছে? নবীকে মানবেন। এখন আমাদের মাঝে কিছু উস্কানিমূলক পর্যন্ত দালাল হুজুর লাগিয়েছে। দালাল কি বাদ খাওয়া ভালো না? দালাল দালাল পর্যন্ত তলে তলে খালি হেরা কাজ করে 200 আমরা। এরা তো জেলখানাতে হ্যাঁ নাই, 4.5 মাস একটা জেলে ছিলাম। একটা দিন যখন ছিলাম তখন বুঝছি এটা যন্ত্রণায় একা একটা করে হাতে হাত করা, গলায় হাত করা। আমরা জঙ্গি, আমরা হচ্ছে কি উগ্রপন্থী, আমরা এই দেশে জঙ্গি আস্তানা তৈরি করেছি। এ বাবা খোদার কসম, ঢাকা হাইকোর্টে যখন আমি হাজিরা দিতে গেলাম, আমি যখন হাজিরা দিতে চাই বাংলার আনাচে কানাচে ছোট বড় এমন কোন প্রতিষ্ঠান আছে প্রোগ্রামে যাই না। হতে পারে আপনাদের এলাকায় নতুন আসছে, কথা বলে ঠিক কিনা? প্রোগ্রাম করি, তখন আমাকে জেলে নেওয়ার পরে কোর্টের সমস্ত লোকরা বললেন হুজুরের অন্যায় কি স্যার? অন্যায় একটাই, আল্লাহর নবীর কোরআনের কথা বলার জন্য জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য হাযাল মাইয়িত সালা ইন্নাল কবরি মিনাল মুসলিমিন, আমরা কবরের যাত্রী, কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে আমাদের ঈমান এবং আমলিয়াত আমাদের গ্রহণযোগ্য করা দরকার আছে না? আগামী প্রজন্ম নির্বাচন তফসিল ঘোষণা হয়ে গেছে, আহ্বান দিয়ে গেলাম আমাদের বুটটা একজন কুনু মা সাদিকিন ওয়া কানা হাক্কান আলাইনা রাসূলুল মুমিনিন, একজন সত্যবাদী, একজন সত্যবাদীকে আমরা বুটটা দিব যাতে আল্লাহর কাছে জবাব না দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামী জোট থেকে যেই দাঁড়ায় আমরা জান এবং মাল ওর জন্য ব্যয় করবো। কারণটা হলো এরা হচ্ছে জান্নাতি মানুষ। জুড়ে বলেন ঠিক কিনা? নেতাগিরি করার পরেও নামাজ কাজা করে না, নেতাগিরি করার পরেও ঘুষ খায় না, নেতাগিরি করার পরেও তাহাজ্জুদ ছাড়ে না, নেতাগিরি করার পরেও নিজের বউকে পর্দায় রাখে, নেতাগিরি করার পরেও সুদ খায় না, নেতাগিরি করার পরেও হালাল ছাড়ে না। এই নেতাই হচ্ছে জান্নাতের মানুষ। জুড়ে বলেন ঠিক কিনা? ভালো একটা লোক দেখে আমরা সিলেকশন করবেন। আল্লাহ যেন অল্প আমলের ভিতরে অনেক বরকত রয়েছে। হুজুর বসা, আমি দীর্ঘায়িত করবো না, মেহমান মানুষ, উনি আমার এলাকায় আসছেন, আমার দেশে আসছেন, যদি